ওনার জীবনীতে এসেছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা নাম শুনেছি। রাসূলের বাপজি, কলিজা টুকরা বিটি মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটো যে বাপজি সন্তান ছিল, হযরত হাসান আর দ্বিতীয় যে বাপজি সন্তানটার নাম আমরা অনেকে বাপজি হাসান হোসেন তাই বলে না। হাসান হোসেন গেল কারবালাতে, ফিরে এলো না। হাই হোসেনা, অনেকে দেখেন আপনার গানের গজলের সুরে বাপজি এটা বলে যে হোসেন গেল কারবালাতে, অথচ বাপজি শব্দটা হোসেন নয়, হোসেন বললে গুনাহ হবে। বড় ছেলেটার নাম ছিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ছোট ছেলেটার নাম ছিল হযরতে হুসাইন। তাহলে হোসেন আর হুসাইন দুই রকম হচ্ছে না? তাহলে হোসেন যারা বলে তারা ভুল করে। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে বাপজি বলা হয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল খুব ভালোবাসতেন। হুসাইন বলেন, আমি দেখতাম বিশ্ব নবীজির কাছে বাপজি আসার পরে একজন ব্যক্তি দাহিয়াতুল কালবি সাহাবার রূপ ধরে কথা বলতে, নবীর সাথে অনেকক্ষণ ধরে গুনগুন করে কথা বলার পরে কিছুটা দূর চলে যাওয়ার পর তিনি হারিয়ে যেতেন, আর খুঁজে পাওয়া যেত না। এই দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী বাপজি তার ব্যাপারে বলেছেন যে আমার দ্বীনের দাওয়াত এমন একজন বেঈমান বাদশার কাছে নিয়ে গিয়েছিল, যে বাদশাহ আমি যে রাসূল সে জানতো না। শুধু তাই নয়, কোন সাহাবাকে বাপজি সে জানতো না। আপনারা যেমন আমার সামনে বসে আছেন, রাসূলের সাহাবারা বাপজি রাসূলের দরবারে প্রায় 600-র উপরে সাহাবা বসেছিলেন। সবাই নবী চেহারার দিকে চেয়ে আছেন। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাহিয়াতুল কালবিকে দেখলেন, মাহফিলে বসা ছিল। নবীজি বললেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের এমন একজন বেঈমান বাদশার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যেতে বলবো, আমি একজনকে, দুইজন, তিনজনকে নয়। শোনো, সেই বাদশা বেঈমান, আল্লাহ এবং রাসূলকে চিনে না, তোমাদের কোনো সাথী ভাইকে চিনে না। বলো সাহাবারা, সেই ব্যক্তি তোমাদের মধ্যে থেকে কে খাড়া হয়ে দাঁড়াবা, কে যাবে বলো? অনেকগুলো বাপজি সাহাবার কেরামের থেকে প্রথমে বাপজি যিনি হাত উঁচু করেছিলেন তিনি ছিলেন এই দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। উনি সোজা দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, হে নবী আপনার পদতলে আমার পিতামাতা বিসর্জন হোক, কুরবান হোক। হে নবী আপনি অন্য কোন সাহাবাকে পাঠান না, আমি দাহিয়াতুল কালবি একাই আমি সেই বাদশার কাছে যাব। আল্লাহ রাসূল বলেন, সাহাবা তুমি এমন একজন বাদশার কাছে যাওয়ার জন্য তুমি দাঁড়িয়ে গেছো, জানো তার ব্যাপারে? বলে হুজুর না, কিন্তু এতটুক জানি রাসূলুল্লাহ বলেছেন সে দাওয়াতটা পৌঁছাতে হবে, আমি পৌঁছাবো। এতে মৃত্যুকে রাসূল আমি ভয় পাই না, কারণ আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। এতে আপনাকে ভালোবাসতে গিয়ে জীবন যদি কুরবান হয়ে যায় তো জীবন ধন্যবাদ করব। আল্লাহ রাসূল দাহিয়াতুল কালবির কথা শুনে মুচকে মুচকে হাসছে। উনি বুঝতে পেরেছেন এর ঈমানের জোশ বেড়ে গিয়েছে। যারা ঈমানদার হয় তাদেরকে বাপজি পৃথিবীর ভয় দেখে বাপজি তাদেরকে পারবে না, তারা সত্যের কাছ থেকে বাপজি তাদেরকে ফেরাতে পারবে না। আর ঈমানদাররা যত বিপদের কথা শুনবে তাদের ঈমান তাদের আরো মজবুত হবে। বলুন আলহামদুলিল্লাহ। এটা ঈমানদারের লক্ষণ। আমি গতকালকে কালীনগরে বাপজি ছিলাম, যে ফিলিস্তিনের বুকে বাপজি একজন মুফতি সাহেবকে জিজ্ঞাসা করছেন যে দেশের বাইরে যে আপনাদের এলাকা, দেশের বাইরে অনেক শক্তিশালী মুসলিম দেশ আছে, আপনারা তাদের কাছে সাহায্য চাচ্ছেন না কেন? উনি বলেছেন যে আমরা মৃত ব্যক্তির কাছে আমরা সাহায্য চাই না, এটা হচ্ছে শিরক গুনাহ।
আমরা সাহায্য চাই আমার আল্লাহর কাছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় ওর মধ্যে কোনো ভালাই রেখেছে। ইমানদাররা ভয় পায় না, তারা আল্লাহর উপর বাপজি তারা তাওয়াক্কাল তো আল্লাহ বলে তারা থাকিয়ে যায়। দাহিয়াতুল কালবি বলে রাসূল চিন্তা করবেন না আমি চলে যাব। আমার বিশ্ব নবী বলেন ওগো সাহাবা, তার কাছে একটা চিঠি নিয়ে যেতে হবে। বলে হুজুর আপনি চিঠি লিখে দেন। আমরা সকলেই জানি আমার বিশ্ব নবীকে মক্কা নগরে গোটা আরবের লোকেরা রসুলকে বাপজি উম্মি বলে ডাকতো। উম্মি মানে হচ্ছে বাপজি রসুল লেখাপড়া জানতেন না, তাই বলে আমার বিশ্ব নবীকে আনপাড় জাহেল মূর্খ এই কথা বলা যাবে ভাই? নবীর শানে এরকম শব্দ ব্যবহার করা যাবে না। নবী লেখাপড়া জানতেন না, এটা সত্য, কিন্তু রসুলের মতো বাপজি জ্ঞানীগুণী পৃথিবীতে জন্মায়নি, এখনো জন্মায়নি, আগামী তো বাপজি জন্মাবে না। বলুন আলহামদুলিল্লাহ। এত জ্ঞানী গুণী নবী আমার। আল্লাহ রসুলকে পৃথিবীর কোন মানুষের কাছে বাপজি শিক্ষা গ্রহণ করাননি। হয়তো সেই লোকটা বলে ফেলবে যে ই আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে নবাতের দাবি শুরু করেছে। এই জন্য রসুল্লাহর স্বয়ং বাপজি মাস্টার তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। তো নবী লেখাপড়া জানতেন না, বিশ্ব নবীর কথাগুলো লিখতেন। নবী দরবারে 10 জন ব্যক্তি রাইসুল মুফাসসিরিন ছিলেন, তারা ওহী লিখতেন 10 জন ব্যক্তি। তার মধ্যে থেকে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী বলেন ওগো সাহাবা আব্দুল্লাহ বিন মাসউদ তুমি চিঠি লিখো, আমি যা বলবো আমার জবানি আর তোমার হচ্ছে লিখনি, তুমি লিখো আর আমি বলছি। বিশ্বনবী বললেন, দাহিয়াতুল কালবি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখলেন। চিঠি লেখার পর রাসূলের হাতে বাপজি একটা আংটি ছিল, যে আংটিটার ব্যাপারে বাপজি হাদিসের কিতাবে পাওয়া যায় সোনার নয় চাঁদির আংটি ছিল। 4 আনা চাঁদির বাপজি একটা আংটি রাসূলুল্লাহ ব্যবহার করতেন। এর চাঁদির আংটিতে বাপজি রাসূলুল্লাহ লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন কোন মুফাসসির কেরাম লিখেছেন তার নিচে লেখা ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের অনেক বাপজি লোকের হাতে চাঁদি বাদ দিয়ে বাপজি দেখা যায় তামার কিছু আংটি ব্যবহার করে। অনেকে বালা দেয় যুবক ছেলেরা। যদি বলা হয় ভাই চাঁদায় তামার আংটি কেন দিয়েছো, বালা দিয়েছো কেন, তো বলে ভাই আমার শরীর খারাপ হলে তামার আংটিতে বোঝা যায়, বালাতে বোঝা যায়। বলে কি করে, বলে শরীর খারাপ হলে এই তামার আংটিগুলো ঝিকঝিক করবে না, একটু কালো টাইপের লাগবে। কিন্তু অনেকে দেখেছি বাপজি তারা আংটি খুলেনি, নামাজ পড়ে তারা বৃদ্ধ হয়ে গেছে, এই এক একটা আঙ্গুলে 2টি পর্যন্ত থাকে দেখা যায় অনেক নামাজি। কিন্তু এই চাঁদির 4 আনা আংটি বাদ দিয়ে হ্যাঁ সোনার আংটির ব্যাপারে এতে বাপজি মুফতির কাছে জিজ্ঞাসা করবেন। মুসাফির হালাতে দেশ থেকে যখন বাইরে যাবেন তখন পরা যায় যাচ্ছে, বাদ বাকি বাড়িতে নয়। আপনি সোনার আংটি পরে লোককে দেখাবেন এটা ঠিক নয়, এতে তাকাব্বুর অহংকার চলে আসবে। বাদ বাকি তামার আংটি যদি ব্যবহার করে নামাজ পড়েন আপনার নামাজই কবুল হবে না, অথচ অনেকই গুরুত্ব দিই না আমরা। তো রাসূল ওই আংটিটা কালিতে ডুবিয়ে দিয়ে বাপজি ওই চিঠির নিচে স্টাম্প মেরে দিলেন। ওরা জানতো, যার কাছে চিঠি পৌঁছাতো জানতো যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে এসেছে। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেন গো দাহিয়াতুল কালবি সাহাবা, আমি চিঠিখানা সিল মেরে তোমার হাতে দিয়ে দিলাম। এই চিঠিটা তুমি ওই বাদশার কাছে তুমি নিয়ে যাবা। দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলেন হুজুর বেয়াদবি হলে মাফ করবেন নবী গো, আপনি বলেছেন বেঈমান বাদশা আল্লাহকে চিনে না, আপনাকেও চিনে নাও। ও নবীজি আমার কোন সাথী ভাইদেরকে চিনে নাও।
আপনি তার নাম, তার দেশের নাম কিন্তু বলেন নাই। বুখারী শরীফে বাবা আল্লাহর নবী বলেছেন ওই বাদশার কয়েকটা জায়গায় তার প্রশংসা করেছেন। আল্লাহর নবী বলেন ওরে সাহাবা, যেই বাদশার আমি নাম করলাম ওই বাদশার বাড়ি হচ্ছে রোম দেশের সম্রাট, ওর নাম হিরাক্লিয়াস। শুনে নাও, সে অত্যন্ত বুদ্ধিজীবী বাদশাহ। তার দরবারে কোন ব্যক্তি যদি মিথ্যা কথা বলতে যায় ধরা পড়ে যায়, আর ধরা পড়ে গেলে মিথ্যা ব্যক্তির তার দরবারে সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। ওরে শাহবাব, দাহাতুল কলবে তুমি হিকমতের সহিত কথা আলোচনা করবা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দাহাতুল কলবে, হিকমতের সহিত ওই বাদশার কাছে আলোচনা করবা। আমরা অনেকেই জানি না বাপজি হিকমতের সহিত কথা বলা। অনেক সময় দেখেন যুবক ছেলে এখন বর্তমান প্রায় মসজিদে বয়স্ক লোকের চেয়ে বাপজি যুবক ছেলেরা এখন নামাজি বেশি হয়েছে। একটা যুবক ছেলে নামাজ পড়তে গেলে তার আরো 5টা বন্ধুকে নামাজ পড়তে নিয়ে যায়, কিন্তু এরা হয়তো ধারাবাহিক ভাবে হয়তো যুবকরা আর 10 বছর অনেকে নামাজ পড়ে না। খুব দেখা গেল 2-4 মাস খুব নামাজ পড়তে গেল, তারপর আবার দেখা যাচ্ছে ওই যুবকদের মধ্যে থেকে 2-1টা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের মুসল্লিরা কি করে, ডাক দিয়ে বলে, এই আব্দুল জব্বার, খুব নামাজ পড়তে যাচ্ছিলে, কই আর দেখতে পাওয়া যাচ্ছে না। তখন ওই ছেলেটা হয়তো বলবে যে আমার শারীরিক অবস্থা ভালো নাই চাচা, আমি যাইতে পারিনি। দেখুন একটা অজুহাত দেখাবে। তখন আমরা কি বলি, অনেক লোক এরকম বলে, হ্যাঁ ও আগে জানতাম তুমি নামাজ পড়বা নাকি। এই যে কথাটা, এটি হিকমতের কথা নয়। আল্লাহ রসুলের প্রতিটা কথা হিকমতের সহিত ছিল, বলুন আলহামদুলিল্লাহ।